আমরা এখন এসে পৌঁছেছি আবুধাবিতে অবস্থিত শেখ জায়েদ মস্কে। আবুধাবির শেখ জায়েদ মস্ক, সেই বিখ্যাত মস্ক। আমরা এখন এসে পৌঁছেছি আবুধাবির বিখ্যাত ডেটস মার্কেটে, খেজুরের মার্কেট। নমস্কার, গুড মর্নিং। আজকে আমাদের দুবাইতে ডে 2, আর আজকে আমরা যাচ্ছি দুবাই থেকে আবুধাবি। আমরা 6 তারিখে দুবাইতে এসেছিলাম কলকাতা থেকে। তো আমার দুদিনের ইভেন্ট ছিল, তো আজকে থেকে আমাদের ঘোরা স্টার্ট হচ্ছে দুবাইতে। এই গাড়ি করে আমরা আজকে দুবাই থেকে আবুধাবি যাব। আর এই ট্রিপটার মধ্যে ইনক্লুডেড আছে দুবাই টু আবুধাবি আর আবুধাবি টু দুবাই। তো হোটেল থেকে আমাদের পিক করেছে। আমাদের হোটেল ছিল ল্যান্ডমার্ক প্লাজা হোটেল, সেটা বানিয়া স্কোয়ারে আছে। আর সেখান থেকে আমরা এই যে দেখুন চারিদিকে আমাদের দুবাইয়ের ফেমাস বিল্ডিং রাস্তার দুধারে, যেটা আমরা সচরাচর টিভিতে অ্যাডভার্টাইজমেন্টে দেখে থাকি। এই রাস্তাকে বলা হয় শেখ জায়েদ রোড। এই রাস্তা ধরে আমরা চলে যাব আবুধাবি। তো আবুধাবিতে কিছু ডেস্টিনেশন আমাদের ট্যুরিস্ট স্পট আছে, তো সেখানে দেখে আমরা ব্যাক করবো। ওই 7টা-8টা নাগাদ ব্যাক করব। এই যে আবুধাবি ট্রিপ আমি বুক করেছি ক্লুক অ্যাপ থেকে। তো ক্লুক অ্যাপ থেকে অনেক রকমের প্যাকেজ হয়। একটা হচ্ছে প্রাইভেট কার, একটা হচ্ছে শেয়ার্ড কার, আর একটা হচ্ছে বাস। তো আমি শেয়ার্ড কার বুক করেছিলাম, যেখানে আমাদের খরচা পড়েছিল ওই 2,500 থেকে 3,000 পার পারসন। বাস হলে আরও কম, 1,800 থেকে 2,000-এর মধ্যে হয়ে যায়। আর প্রাইভেট ক্যাব হলে সেটা 8-10 হাজার টাকা হয়ে যায়। আপনার এখানে আপনি দেখতেই পাচ্ছেন সামনে, এই যে দেখছেন এটাকে বলা হয় মিউজিয়াম অফ ফিউচার। এই রাস্তাটাই আমাদের মোস্টলি যত অ্যাডভার্টাইজমেন্ট আছে দুবাইয়ের সব ওখানে দেখানো হয়। তো আপাতত এটুকুই ইনফরমেশান। যেতে যেতে আমি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি, চারিদিকে দুদিকের যে ভিডিও, আর বাকিটা ওখানে গিয়ে শেয়ার করব। আমরা এখন এসে পৌঁছেছি আবুধাবিতে অবস্থিত শেখ জায়েদ মস্কে। এটা এখানকার অন্যতম দ্রষ্টব্য স্থানের মধ্যে একটি। তো আমরা এখন যাচ্ছি, আমাদের এই দিক দিয়েই যেতে হবে। এন্ট্রান্স পুরোটা আপনাদের দেখাচ্ছি, এই দিক দিয়ে রাইট সাইড। শেখ জায়েদ এই যে মস্কটা, এটা কিন্তু পুরোটা সাদা কালারে ঢাকা। আর এখানে অনেক রকম একটু রেস্ট্রিকশন আছে ছেলেদের জন্য, মানে মেয়েদের জন্য পুরো বডি ঢাকতে হবে, মাথায় পড়তে হবে, সব অনেক কিছু ব্যাপার আছে। দেখুন আপনাদের জন্য আমি এইটা ভিডিওটা করে দিচ্ছি। এটা হচ্ছে কী কী অ্যালাউড আছে আর কী কী অ্যালাউড না। নো ফুড, ড্রিঙ্ক, সাইলেন্স, নো স্মোকিং, সব কিছু জায়গা আছে। হচ্ছে ড্রেস কোড। আমরা এখান দিয়ে ঢুকছি। আমরা এখন চলেছি শেখ জায়েদ মস্কের দিকে। এন্ট্রি গেট থেকে মস্কের দূরত্ব অনেকটাই, প্রায় বলতে পারেন 1 কিলোমিটার। সো বয়স্কদের জন্য এখানে ব্যবস্থা আছে, আপনারা ওয়েট করবেন, গাড়ি ওরা অ্যালাউ করবে। আপনাদের বয়স বলতে হবে, তার জন্য কোনো প্রুফ দেখানোর দরকার নেই। তো আপনারা চাইলে এখান থেকেও এইভাবেও যেতে পারেন। এরকম সব চলমান এক্সকাইটারের মতো দেওয়া আছে, কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো আমাকে ওরা গাড়িতে যেতে দিল না, যেহেতু মা আর বাবার বয়স 70 আপ, সেই জন্য ওরা গাড়িতে আসবে, আমি হেঁটেই পৌঁছে যাচ্ছি। আর এটা বলা হয় আবুধাবির ওয়ান অফ দ্য ট্যুরিস্ট
ডেস্টিনেশনের অন্যতম। তো প্রায় অনেকটাই হাঁটতে হবে এখন, আপনাদের দেখাচ্ছি। আপনাদের আরেকটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, আমার যেটা এই মোবাইলের জন্য যে স্পিকার, মানে ভয়েসের জন্য যে অডিও পিসটা আমি ইউজ করি, তো সেটা আটকে দিল, সেটা আমাকে নিয়ে যেতে দেয়নি। তার এগেনস্টে আমাকে একটা কুপন দিয়ে দিয়েছে, তো সেইটা আমি এখানে ওই এন্ট্রি গেটের জন্য সিকিউরিটি চেক হচ্ছিলো, সেখানে দেখিয়ে আমি আবার ওটা নিয়ে নিতে পারবো। তো হয়তো এর জন্য কিছুটা ভয়েসের কোয়ালিটি খারাপ আসতে পারে, তো এখানে আমার কিছু করার নেই। তো যাই হোক, আর আরেকটা জিনিস দেখুন কতটা সুন্দর এই জায়গাটা, আর চারিদিকে মানে ওয়ালে দেখুন এইভাবে ওরা গাড়িতে করে বয়স্কদের নিয়ে আসে। এই যে দেওয়ালে সব আছে, এগুলো পুরো আবুধাবির কালচার, ওল্ড আবুধাবি সব কিছুকে তুলে ধরছে। এখানে পোপ জন পলও এসেছিলেন, আমাদের ভারতীয় দূতাবাসের সবাই, ব্রিটিশ প্রেসিডেন্ট সবাই এসেছিলেন। প্রতিটা দেওয়ালে দারুণ দারুণ সব ফটোজ, সব এখানকার কালচার তুলে ধরেছে এরা। আর সব থেকে যেটা বারবার বলার, অনেকটাই হাঁটতে হয়, তো সেই জন্য একটু আপনারা সেরকমভাবেই প্রস্তুতি নিয়ে আসবেন। এখানে গাড়ির ব্যবস্থা আছে, এটা দেখতে পাচ্ছেন, এই গাড়ি করে আপনাকে পৌঁছে দেবে, কিন্তু সেটা অনলি 65 অ্যাবাভ, সেটা আমাদের জন্য নয়। এই যে দেখছেন, এইরকম গাড়ি করে সিনিয়র সিটিজেনদের নিয়ে যায়। এই হচ্ছে আবুধাবির শেখ জায়েদ মস্ক, সেই বিখ্যাত মস্ক। এটা দেখার জন্যই অনেক ট্যুরিস্ট দুবাই থেকে আবুধাবি আসে। এটা পুরোটাই, যদি কালারটা দেখেন, হোয়াইট, পুরোটাই হোয়াইটের ওপর রাখা। এটা দেখুন কত লোক এখানে, কত ট্যুরিস্ট এখানে এসেছে, কি সুন্দর জায়গাটা। আর এখানে সব ইনফরমেশন দেওয়া আছে, কোনটা কোন দিকে, ফিমেল প্রেয়ার হল। অনেকটা বিস্তৃত জায়গা নিয়ে এই মস্ক। আপনি একটা জিনিস দেখেন, কত স্বচ্ছ জল আপনি দেখতে পাচ্ছেন এখানে, পুরো সুইমিং পুল, যদিও এখানে নামা নিষেধ। পুরোটা সাদা আর গোল্ডেন দিয়ে এই মস্কটা তৈরি হয়েছে। বিস্তৃত জায়গা জুড়ে এই মস্ক। আমি এখন এন্ট্রি গেট দিয়ে ঢুকছি। দেখুন কি কি অ্যালাউড না, সেটাও আপনাদের দেখিয়ে দিই।
শেখ জায়েদ মস্কের অন্দরমহল। আপনারা দেখুন ঝাড়টা কতটা সুন্দর। আমরা এখন বেরিয়ে যাচ্ছি শেখ জায়েদ মস্কের অন্দরমহল থেকে। এবার নেক্সট গন্তব্য হয়তো আবুধাবির একটা হেরিটেজ ভিলেজ আছে, সেখানে আমরা যাব। তো সেখানে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আমি এখন বেরিয়ে যাচ্ছি শেখ জায়েদ মস্ক দেখে। দেখুন সবার সুবিধার জন্য কি সুন্দর চলমান ব্যবস্থা আছে, আর বয়স্কদের জন্য দেখুন কি সুন্দর গাড়ির ব্যবস্থা আছে সিনিয়র সিটিজেনদের জন্য। এটা আমাদের জন্য নয়। এই দেখুন এটা হচ্ছে ওই কুপনটা যেটা জমা নিয়ে রেখেছিল আমার মাউথপিসটা। তো এটা দেখি আমি এখন মাউথপিসটা নিয়ে নিচ্ছি। দেখুন এই হচ্ছে ওই কালেক্ট করার রিসেপশন। তো এখানে আমি কুপনটা দিয়ে এটা আমি সংগ্রহ করে নিলাম আমার ওই মাউথপিসটা। আরেকটা ইনফরমেশান দিয়ে দিই, এখানে কিন্তু সভেনিয়ার বা কোনো কিছু যে ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট বা অনেক কিছু জিনিস আছে, সেগুলো কিন্তু প্রচুর দাম। আপনারা এখান থেকে কিনবেন না, আমি রেকমেন্ড করব আপনারা কিনবেন দুবাই থেকে। কারণ আবুধাবি মানে এখানকার প্রতিটা জিনিসই আপনি দুবাইতে পেয়ে যাবেন, ইভেন তার অর্ধেক 1/3 দামে বলতে পারেন। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে গিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনে। তো সেখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। আমরা এখন এসে পৌঁছেছি আবুধাবির বিখ্যাত ডেটস মার্কেটে, খেজুরের মার্কেট। তো আবুধাবিতে যারা আসে দুবাই থেকে বা অনেক ফরেনার্স যারা আছে, এই ডেটস মার্কেটেই আছে। এখানে কম করে 200টার ওপর দোকান আছে, আর 500টার ওপর ভ্যারাইটিস আছে খেজুরের। তো আমি এখন একটা ঢুকেছি একটা ইন্ডিয়ান কর্ণধার এই এই স্টোরটা। তো সব রকম ড্রাই ফ্রুটস আছে, চকলেটস আছে, ডেটস তো আছেই, আর বিভিন্ন রকমের চকলেটস। কুনাফা চকলেট বিখ্যাত। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের দুবাই থেকে আবুধাবি ডে ট্রিপের প্রথম পর্ব। পরবর্তী পর্বে থাকছে আবুধাবির ঐতিহ্যবাহী হেরিটেজ ভিলেজ, রাজকীয় এমিরেটস প্যালেস আর রোমাঞ্চকর ফেরারি ওয়ার্ল্ডের দারুণ অভিজ্ঞতা। তাই পরের ভিডিওটা একদমই মিস করবেন না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকুন।